ভাতের প্লেটে একবার যদি লাউ চিংড়ি উঠে আসে, তবে আলাদা করে কিছু চাই না। আজ আপনাদের জন্য রইল সহজ কিন্তু অসাধারণ স্বাদের লাউ চিংড়ির রেসিপি, যেখানে লাউয়ের কোমলতা আর চিংড়ির ঝরঝরে স্বাদ একসাথে তৈরি করবে ঘরোয়া সুখের অনুভূতি। তাহলে চলুন দেখে নিই লাউ চিংড়ি রান্না করতে কী কী উপকরণ লাগছে। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে লাউটাকে এভাবে কেটে নিয়েছি। লাউটাকে যদি এভাবে কেটে নেওয়া হয়, তাহলে লাউয়ের মধ্যে মশলা এবং চিংড়ির যে আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা খুব ভালোভাবে প্রবেশ করে। তাতে লাউ চিংড়ির টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায়। আর নিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো বড় ছিল, তাই আমি কেটে মাঝখান থেকে ভাগ করে রেখেছি। আদা এবং রসুন বাটা, জিরের গুঁড়ো, কাঁচা ঝাল ফালি করে কাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য তেল। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি, যেটা কুকিংয়ের জন্য খুবই ভালো। আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, লাইক সয়াবিন তেল। আর আমি যেহেতু নিউট্রিশনিস্ট, আমি সবসময় তেলটা কম ইউজ করি, এজন্য আমি তেলটা খুবই কম ইউজ করব। এরপর আমি এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং ফালি করে কাঁচা ঝাল কেটে রাখাটা দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিব। আমার এখানে পেঁয়াজ এবং ঝালটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সামান্য গরম পানি অ্যাড করব, যাতে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারি। রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মশলা যত ভালো কষানো হয় টেস্ট ততটাই ভালো আসে। সো আমি পানি দিয়ে সামান্য মশলা সব একে একে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা প্রথমে অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা লাউটা অ্যাড করে কয়েক মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর মশলার সাথে লাউটা কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যা এতে লাউয়ের টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে। আমি লাউগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে এতে 1 কাপের মতো পানি অ্যাড করে দেবো। আমি এটাতে তেমন কোনো ঝোল রাখবো না, এজন্য ঝোলের পানিটা হিসাব করে অ্যাড করতে হবে। আপনারা যদি একটু ঝোল খেতে চান, তাহলে পানিটা বেশি করে অ্যাড করবেন। সো আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করছি। প্রথমে 1 কাপ, পরে আরও 1 কাপ অ্যাড করে দিয়েছি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আমি মাঝে একবার ঢাকনা তুলে এই যে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। সো এই পর্যায়ে আপনারা বুঝে ফেলবেন যে আর কত সময় লাগবে লাউটা সিদ্ধ হতে। এখন আমার লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং লাউটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন কত অসাধারণ লাগছে দেখতে এবং খেতেও খুবই অসাধারণ। একবার যদি আপনারা এই লাউয়ের রেসিপিটা রান্না করে খেয়ে দেখেন, মুখের স্বাদ এমনভাবে লেগে থাকবে যে বারবার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন। এই ছিল আজকের লাউ চিংড়ি, সহজ, সুস্বাদু আর একেবারে ভাতের সেরা সঙ্গী। চেষ্টা করে দেখুন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।